বাগান করলে গাছের যত্ন নিতে হবে ভেবে যে ছেলেটি গাছ লাগাতো না, সেও একটা সময় পর গোটা সংসারের দায়িত্ব নিয়ে সবার যত্ন নেওয়া শিখে যায়। নিজের শাড়ি সামলাতে হিমশিম খেত যে মেয়েটি, সেও একটা সময় একটা পুরো সংসার সামলে নেয়। ক্লাসের সবচেয়ে বাজে ছাত্রটাও একটা সময় পর নিজের ট্যালেন্টের জোরে বড় মিউজিশিয়ান হয়ে যায়। বাবা মায়ের অবাধ্য ছেলেটাও একদিন বাবা হয়, নিজের সন্তানকে আগলে রেখে সুশিক্ষায় মানুষ করে তোলে। 3 বেলা মায়ের হাতছাড়া খেতে না চাওয়া অগুছালো মেয়েটাও একটা সময় বাচ্চার মা হয়ে যায়, বাচ্চা সামলানো শিখে যায়। ডিপ্রেশনে ভুগা মানুষটাও একটা সময় বহু মানুষের অনুপ্রেরণা হয়ে ওঠে। দিন যায়, মানুষ বদলায়, সময় বদলায়, বদলায় জীবনের ডিফিনেশন। এই তো জীবন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো নতুন দিনে নতুন একটি গ্রামীণ ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, কেউ ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগতেও পারে। যেহেতু আমি গ্রামে থাকি, তাই আমার ভিডিওতে গরু, ছাগল, হাঁস, মুরগি, কোনো সময় ক্ষেতের কাজ, এগুলোই আপনারা দেখতে পান বেশি। আমি হয়তো বা আপনাদের মতো সুন্দর ভিডিও বানাতে পারি না, কিন্তু আমার যেসব কাজকর্ম প্রতিদিন থাকে ওইসবের মধ্যে কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করে থাকি। তবে হয়তো ঘর গোছানোর কাজ আমার কম, মানে হচ্ছে ঘরে যেহেতু আমার দেখানোর মতো তেমন কিছুই নাই, তাই ওই সব কাজ আমি অফ ক্যামেরায় করে থাকি। আর আমি একটা কথা আপনাদেরকে সবসময় বলে থাকি যে আমি যেমন বা আমার যা আছে সেটাই আমি শেয়ার করি। আমি আমার বাস্তব জীবন অথবা জীবনের বাস্তবতায় তুলে ধরার চেষ্টা করি। যেহেতু আমার ঘরে তেমন দামি কোনো ফার্নিচার নেই, দামি খাট, দামি বেডশিট নেই, যা নেই তা দেখাবো কি করে, তাই আমার যা আছে বা আমি যেমন চলাফেরা খাওয়া দাওয়া করি ওই সবই দেখানোর চেষ্টা করি। আমার সাদামাঠা চলাফেরা বা আমার কথা হয়তো বা অনেক আপুদের কাছে পছন্দ না, তাই ভিডিও দেখে ঠিকই, কিন্তু তারা কোনো সাড়া দেয় না। জানি না কবে আপনাদের মতো সুন্দর করে ভিডিও বানাতে পারবো, কবে যে আল্লাহ পাক সেই তৌফিক দিবে। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা আরো অনেকের নিকট পৌঁছায় দিতে সাহায্য করবে, আর সেই সাথে আমাকে আরো নতুন একটা ভিডিও মেক করার অনুপ্রেরণা যোগাবে। তো এইখানে হচ্ছে প্রথমে পুঁইশাকের মধ্যে ছাই ছিটিয়ে নিলাম, এরপর হচ্ছে নিড়ানি দিচ্ছি। তবে ঘাস তেমন একটা বেশি হয়নি, বেশি ঘাস হয়ে গেলে নিড়ানি দিতে সময় লাগবে বেশি, তাই অল্প ঘাস থাকতেই নিড়ানি দিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে রান্না করতে চলে আসছি। আমি প্রায় 3টার দিকেই রান্না করতে চলে আসি, কারণ আমার যেহেতু একা হাতে সব করতে হয়, তাই তাড়াতাড়ি রান্না করতে আসি। আসরের আজান দিলে আমার রান্না শেষ, তখন বিকেলের আরো অনেক আনুষঙ্গিক কাজ থাকে, ওগুলো করতে হয়। যেহেতু গ্রামের বাড়ি, বিকেলে হাঁস, মুরগি, গরু, ছাগল ওদেরকে ঘরে দিয়েই তবে ইফতারের জন্য বসতে হয়। তো আপুরা, আপনারা কে কয়টা বাজে রান্না শুরু করেন অবশ্যই জানাবেন। এইখানে আমি প্রথমে কচু পাতা সিদ্ধ করে নিয়েছি, এখন ভর্তাটা বানাচ্ছি। আর কচু ভর্তার কথা আপনাদেরকে কি বলবো, কম বেশি হয়তোবা কচু ভর্তা সবাই বানাতে পারে, তো আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তবে এখানে আরো 2টা উপকরণ দিলে অনেক ভালো হতো, যেহেতু আমার ঘরে নেই তাই দিতে পারিনি। আর সেটা হচ্ছে সরিষার তেল আর লেবুর রস। এখন ইফতারির জন্য এই কচু ভর্তা, মানে কচু ভর্তা দিয়ে ইফতারিতে ভাত খাবো, আর সেহরির জন্য মুরগির গোস্ত রান্না করব। তো এখন হচ্ছে ট্যাং দিয়ে শরবত বানিয়ে নিচ্ছি। যদিও এখন তেমন একটা গরম পড়ে নাই, কিন্তু আমি শুধু ইফতারিতে এই শরবতের পাগল। পানিটুকু ছাড়া আর কিছুই ভালো লাগে না। পানি খাওয়ার পর অন্য কিছুই খাইতে পারি না। মানুষ কেমনে যে টেবিল ভর্তি ইফতারি আইটেম খায় বুঝি না। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর আপনারা যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারেন্টি নেই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।